খুব সহজে গাজর দিয়ে বানিয়ে ফেলুন গাজরের পুডিং। তো ফার্স্টে এখানে আমি কিছু গাজর নিয়ে নিলাম, এগুলোকে আমি ভালো মতো ধুয়ে এখন গ্রেট করে নেব। এগুলো গ্রেট করতে করতে এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধকে গুলিয়ে এবং কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। তারপরে গাজরগুলো ম্যাশ করা গাজরগুলো আমি এখন এখানে দিয়ে দেব, দিয়ে ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নিয়ে নিব কিছুটা পরিমাণ এলাচ এবং দারচিনি, নিয়ে নেব কাঠবাদাম, কাজু বাদাম, নর্মাল বাদাম এবং কিশমিশ। সবগুলোকে আমি গাজরের উপাদানগুলোর মধ্যে দিয়ে দেব এবং এখানে আমি দেব চিনির উপাদান 2 চামচ। আপনারা চাইলে চিনিগুলো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ। এগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব, অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে যাতে একটু ঘন হয়ে আসে। কিছুটা পরিমাণ ঘন হয়ে আসলে এগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব ব্লেন্ড হওয়ার জন্য। সবগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দেব। আমার সবগুলো গাজরের উপাদান ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি আবারও একটা পাত্রের মধ্যে ঢেলে একটু কিছুক্ষণ মতো নেড়ে চেড়ে নেব। একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ আগার আগার পাউডার। এগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি মিশিয়ে নেব। আগার আগার পাউডারের পরিমাণ আপনারা বাড়াই বা কমিয়ে দিতে পারবেন না, এটা 2 চামচে দিতে হবে। দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি গাজরের উপাদানগুলোর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। অনেকক্ষণ ধরে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, সর্বক্ষণ নাড়াচাড়া করতে হবে, না হলে এগুলো লেগে যেতে পারে। তারপরে যেটার মধ্যে আমি পুডিংটা বসাবো ওই পাত্রের মধ্যে সবগুলো উপাদান ঢেলে নেব আমি। এখন এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে এক জায়গায় রেখে দেবো অনেকক্ষণের জন্য। অনেকক্ষণ রাখার পরে আমার পুডিংটা বসে গেছে। এখন এটাকে আমি এক পাশ থেকে গোল শেপ করে উঠিয়ে নেব। দেখতে অনেক সফট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এই আগার আগার পাউডারের পরিমাণটা আমি যতটুকু দিয়েছি ততটুকুই দেবেন, এর বেশি বা কম দেবেন না, না হলে এটা নরমও হতে পারে আবার বেশি শক্ত হয়ে যেতে পারে। সবগুলোকে এখন আমি পিস পিস করে নেব সবার জন্য। খুব সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই গাজর পুডিংটা বাসায়, খেতে অনেক সুস্বাদু হয়েছে।